This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরপর ভারতে এইচএমপিভি আক্রান্তের হদিশ পাওয়া গেছে। কর্ণাটকের পর এবার গুজরাটে এইচএমপিভি সংক্রমিতের খোঁজ মিলল। আহমেদাবাদেও হাসপাতালে ভর্তি 2 মাসের শিশু। বেঙ্গালুরু ব্যাপটিস্ট হসপিটালে ভর্তি 8 মাস ও 3 মাসের 2 শিশু। চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রকোপ চলছে, তার মধ্যে এবার উদ্বেগ বাড়িয়ে ভারতে হদিশ মিলল এই ভাইরাসের। বড় খবর নিঃসন্দেহে আজকের। কোভিডের সময় যা আমরা বলতাম যে হাত দিয়ে সাবান দিয়ে কচলে হাত ধোয়া, বিশেষ করে নিজের নাকে চোখে মুখে হাত দেবার আগে সেইটা আবার প্র্যাকটিস করতে হবে। ভিড় জায়গায় বদ্ধ জায়গায় গেলে মাস্ক ব্যবহার করতে হবে। আমরা ভারতবর্ষে কোভিডের জেনেটিক অ্যানালিসিস করতে করতে প্রায় 1 বছর সময় কাটিয়ে দিয়েছিলাম। উই শুড নট ডু দ্য সেম থিং অ্যাগেন। প্রথম থেকে কেয়ারফুল হতে হবে। আরটিপিসিআর এ কিছু কিছু বাচ্চাদের বেরোচ্ছে, তার ডিটেল জেনেটিক রিপোর্টটা কি এখনো অবধি ওয়ার্ল্ড ওয়াইড এটাকে সেই গত 25 বছর ধরে আমরা যে আরএনএ রেসপিরেটরি ভাইরাস বলে জানি সেটাকেই এই চেনা লোক পরিচিত ভাইরাস আরেকবার তার প্রাদুর্ভাব ঘটছে। সাধারণত এটা বাচ্চাদেরই হয়, বড়রা কখনো কখনো ক্যারি করে, বাট বড়রা কোনো সাফার করে না মেটানিউমো ভাইরাসে। তবে একটা যদি মিউটেন্ট স্ট্রেইন হয়ে থাকে সেটা এখনো জানা যায়নি যে এটার কোনো মিউটেশন হয়েছে কিনা, সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা করোনার সময় বাচ্চাদেরকে মাস্ক পরানো এগুলো বলিনি, তো আমরা এখন সেই একই যেটা করোনার সময় যেটা কোভিডের সময় যেটা বলেছিলাম এখনো বাচ্চাদের জন্য সেটাই প্রযোজ্য। তবে হ্যাঁ, হাতটা যাতে পরিষ্কার থাকে সেটা দেখতে হবে। ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছে চীনা ভাইরাস, তার প্রকোপ ঠেকাতে ভারতের সতর্কতা জারি। এইচএমপিভি সংক্রমণের আশঙ্কায় কোভিডের মতোই পরিকাঠামোগত সতর্কতার প্রস্তুতি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশিকা জারি করল দিল্লি এবং মহারাষ্ট্র সরকার। কুম্ভ মেলাতেও সতর্কতা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। মাস্ক পরার পরামর্শ দিয়েছে কেরলের স্বাস্থ্য দপ্তর। পরিস্থিতির দিকে নজর রাখছে তেলেঙ্গানা সরকারও। বিশেষ করে বয়স্ক, অন্তঃসত্ত্বা এবং শিশুদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতে প্রথম করোনা ধরা পড়েছিল কেরলে, ফলে এবার বাড়তি সতর্কতা কেরল সরকারের তরফে। এই রিপোর্টগুলো আমাদের কাছে আসছে বিভিন্ন মাধ্যমে, সেগুলো আমরা দেখছি যে 14 বছর বয়সী বাচ্চারা অ্যাফেক্টেড হচ্ছে এবং তাদের কিছু সিমটমস হচ্ছে শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ইত্যাদি, যেগুলো কিন্তু কমপ্লিকেশনসের মধ্যে পড়ে। তো এইটা এক্সপেক্টেড নয়। হিউম্যান মেটানিউমো ভাইরাসে সাধারণত এত কমপ্লিকেশন হওয়ার কথা নয়। এটা আগে খুবই সাধারণ একটা মানে নিউমোভিরিডি গ্রুপের একটা ভাইরাস ছিল, সেটা হঠাৎ করে এত ভিরুলেন্ট হয়ে উঠলো কেন, সেটা আমাদের পর্যালোচনা করতে হবে। ভারতে ঢুকলো হিউম্যান মেটানিউমো ভাইরাস। নজরদারি চললেও এখনই কোনো লিখিত অ্যাডভাইজারি জারির পথে হাঁটছে না রাজ্য স্বাস্থ্য দপ্তর। এখনো কোনো সতর্কবার্তা জারি করেনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাই রাজ্য আপাতত নজরদারির পক্ষপাতী, যার প্রেক্ষিতে দুটি বিষয়ের উপর সরকারি হাসপাতালের চিকিৎসকদের সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য ভবনের তরফে। 1, এইচএমপিভি আক্রান্তের অস্বাভাবিক সংখ্যা বৃদ্ধি হয়েছে কিনা। 2, এইচএমপিভি আক্রান্তের উপসর্গ অসুস্থতার মধ্যে বিগত বছরের তুলনায় কোনো অস্বাভাবিকতা পাওয়া যাচ্ছে কিনা। স্বাস্থ্য ভবনের আধিকারিকদের একাংশের বক্তব্য, চীনে এইচএমপিভির প্রকোপের মূলে কোন স্ট্রেন দায়ী সে বিষয়ে কোনো তথ্য নেই। এই অবস্থায় আক্রান্তের নমুনা সংগ্রহ করে স্ট্রেন পরীক্ষা করা হলেও সেটি চীন থেকে আমদানি হয়েছে কিনা তা বোঝারও উপায় নেই। তাই 2 মাপকাঠিতে নজরদারির মাধ্যমে আপাতত সীমাবদ্ধ থাকছে স্বাস্থ্য ভবন। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে পুরো বিষয়ের উপরে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য মন্ত্রক নজরদারি রাখছে। রাজ্য যেহেতু স্বাস্থ্য দপ্তর রয়েছে, তাদের যদি কোথাও মনে হয় প্রিভেন্টিভ মেজার বা কোনো প্রিকশনারি মেজারমেন্ট নেওয়ার দরকার আছে, সেই ব্যাপারে তারা কেন্দ্রের সরকার বা কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলতেই পারে।
এদিকে চাঁদনী চক মেট্রো স্টেশনে ফের ঝাঁপ, 1 ঘন্টারও বেশি সময় ধরে ব্যাহত মেট্রো পরিষেবা। চাঁদনী চক মেট্রো স্টেশনে ফের ঝাঁপ, 1 ঘন্টারও বেশি সময় ধরে ব্যাহত মেট্রো পরিষেবা। দিশা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী দিশা। একদমই, দেখো শুভ, যেমনটা বলা হচ্ছে যে বিগত এই মুহূর্তে বলতে গেলে আনুমানিক 12টার সময় এই দুর্ঘটনা ঘটে। একজন ব্যক্তি হঠাৎ করেই মেট্রোর কাছে ঝাঁপ দেয় এবং এই মুহূর্তে তুমি যেটা দেখতে পাচ্ছ যে তার ফলে স্বাভাবিকভাবেই তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে এখানকার যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা বলার চেষ্টা করছেন। আর তার পাশাপাশি তুমি একটু আগেই দেখতে পেলে যে একটু আগেই কিন্তু উদ্ধার কার্যের জন্য ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। তবে কতক্ষণে সেই বডি নিয়ে বের করা সম্ভব হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত তারা বলতে পারছেন না। তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে এখনও কিন্তু কাতারে কাতারে মানুষ এখানে ভিড় জমিয়ে রয়েছেন। সকলেই বলতে গেলে একটা অসুবিধার মধ্যে পড়েছেন, কারণ তারা ঠিক যাত্রার মাঝখানেই এভাবে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়াতে যারা নিত্যযাত্রীরা রয়েছেন তাদের যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। আমরা একজনকে পেয়েছি যিনি সেই মুহূর্তে মেট্রো স্টেশনেই ছিলেন এবং তার চোখের সামনে এই ঘটনা ঘটেছিল। তার কাছ থেকে একবার বিস্তারিত জানতে চাইবো। দিদি, মূলত ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা ঘটেছে, আমরা গড়িয়া স্টেশন, গড়িয়া থেকে মানে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলাম। সেই সময় চাঁদনী চকে ঢোকার কিছুক্ষণ আগে আমাদের জানিয়ে দেওয়া হলো যে এরকম ট্রেন থেকে নেমে যেতে হবে, অ্যাক্সিডেন্ট, সুইসাইড করেছে একজন। তো আমাদের চাঁদনী চকে এসে নামিয়ে দেওয়া হলো। 12টা 10-এর দিকে ঘটনা ঘটেছে। তারপরে নেমে দেখলাম যে ভদ্রলোক মারা গেছেন, এতটা বেরিয়ে রয়েছে ট্রেন লাইন থেকে। নজর থাকবে দিশা, নজর রাখো।